আজকে ওয়েদারটা কি সুন্দর, একদম ঝলমলে প্রাণোচ্ছল। আমার তো এইরকম ওয়েদারই ভালো লাগে। আর এত সুন্দর ওয়েদারে আমি খুব তাড়াতাড়ি সকালে কাজকর্মগুলো সেরে স্নান সারা হয়ে গেছে। আর এখন আমি চিরুনিটাকে পরিষ্কার করছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। যখনই আমি চুলটাকে শ্যাম্পু দিয়ে ধুই তখনই চিরুনি পরিষ্কার করি। চিরুনি পরিষ্কার না করলে আমি কিন্তু আর চুলে ঠেকাতে পারি না। কি জানি এটা আমার অভ্যাস না স্বভাব জানি না। তাছাড়াও চিরুনিটা একটু ময়লাও হয়েছিল, সেই জন্য আবার পরিষ্কার করে দিচ্ছি। আজকে সকালবেলায় উঠে থেকে কাজগুলো সব করে নিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। অন্য দিন কি হয়, রয়ে বসে কাজ করি, তো সেই জন্য আরও দেরি হয়ে যায়। এই উঠোন কলতলা সব ধুয়ে দিয়েছিলাম, এত রোদের জোর যে সব শুকিয়ে গেল। দেখো কিছুক্ষণের মধ্যেই এই যে এখন চিরুনিটা পরিষ্কার হয়ে গেল, চুলের ফাঁসটা ছাড়িয়ে নিচ্ছি। এই চুল যদি শুকিয়ে যায় তখন ওই ফাঁস ছাড়াতে খুব কষ্ট হয়, একদম চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে, এত ফাঁস লেগে যায় চুলে। তো সেই জন্য চুলটা ভিজে থাকতে থাকতেই ফাঁস ছাড়িয়ে নিই। চুলটা আঁচড়াইছি আর খুব চুল ঝরছে, সেই জন্য উঠোনেতে গেলাম। উঠোনেতেই চুলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁসটা ছাড়িয়ে নিই। পীরের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো অনেক চুল হবে, তখন ভাতে মুড়িতে হবে। আর চুল যদি ভাতে মুড়িতে হয় তাহলে কত ঘৃণা লাগে বলো তো, একদম খাওয়া যায় না। যদি কখনো কোনো সময় ভাত মুড়িতে চুল পড়ে তো আমি খেতেই পারি না, সেইটা পুরো বাদ দিয়ে দিই, তারপরে অন্য নিয়ে আবার খাই। এই ভাতে যদি চুল পড়ে বা মুড়িতে তো আমার শাশুড়িতে আবার বমি করে দেখে। স্নানের পর আমি কখনো চুলও আঁচড়াই না আর সিঁদুরও পরি না। আজকে শ্যাম্পু করেছি তো শীতে সাদা রাখতে নাই, তো সেই জন্য একবার চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। আর এখন যাব ঠাকুর প্রণাম করতে। হাওয়াতে দেশলাই কাঠিটা লিভে যাচ্ছে, ধরছে না গো, তো সেই জন্য একটু আড়াল দিকে গিয়ে ধূপটা ধরিয়ে নিই। স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে যখন থাকি তখন যদি কোনো দিনও ঠাকুরকে ধূপ দেখাতে না পারি, প্রণাম করতে না পারি, তাহলে মনটা এত খুঁতখুত করে, খুব কষ্ট হয়। যদি কোথাও যায়, বাবার বাড়ি বা বোনের বাড়ি বা অন্য কোথাও যায়, স্নানের পর খেপিমাকে তখন খুব মনে পড়ে। সকাল সন্ধ্যা খেপিমার কাছে তো একবার করে যায়, তো সেটাই আর কি। তো বন্ধুরা, জানি না তোমরা সবাই খেপিমাকে দর্শন করেছে কি না, কিন্তু মাঝে মাঝে আমি খেপিমাকে দেখাই ভিডিওতে। ঠাকুরের সামনে ধূপ জ্বেলে এসে এখন মুড়ি খেতে বসলাম। ছেলেটা আগেই মুড়ি খেয়ে নিয়েছে, তো এখন প্রায় 10:30 বেজে গেছে। আর কাজ করতে করতেই সকালবেলাতেই আমি আলুর তরকারি করে রেখে দিয়েছিলাম, তো ওইটাই বেশি ভালো, তাই না? স্নান করার পর যদি ভাবি যে আলু ভাজবো তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর 10টা বেজে গেলেই ছেলেটা এত ব্যস্ত করে মুড়ি খাওয়ার জন্য, তখন মনে হয় বাবা কাজকর্ম করে থাকুক, আগে খাবারের ব্যবস্থাটা করে রেখে দিই, তারপরে গিয়ে কাজ করব। তো সেই জন্য 12 মাসই ধরতে গেলে আমি সকাল সকাল আগে মুড়ি খাওয়ার ব্যবস্থাটা করে রেখে দিই, তারপরে কাজ করি। তো মুড়ি খাওয়া হয়ে গেল, এখন মুড়ি খাওয়ার কটা থালা বাসন ছিল সেইগুলি ধুয়ে নিচ্ছি। যখনই যতবারই আমি বাসন ধুই না কেন ততবারই আমাকে সাবান বোলাতে হবে, তা নাহলে আমি বাসন ধুতে পারি না। বাসন মাজা সাবান দিয়ে একটু আলো গালো করে বুলিয়ে দিলেও বাসন চকচক করে, আর তেলের চিটটাও থাকে না আর কোনো ঘ্রাণও থাকে না, সেইটাই বেশি ভালো হয়। তো সেই জন্য আমি যতবার বাসন ধুই, যদি একটা গ্লাসও ধুই, যদি একটা কাপও ধুই, তাও আমি একটু সাবান বুলিয়ে নিই। এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর মানুষ তো অভ্যাসে দাস, তাই না? যেটা অভ্যাস করবে সেটাই অভ্যাসে দাঁড়াবে। বসে বসে বাসনগুলো ধুচ্ছি আর মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে এত রৌদ্রের জন্য। রোদ ভালোবাসি, আবার রোদটাকে সহ্য করতেও পারছি না, কিন্তু আমার কাছে রৌদ্রই ভালো বাবা। বর্ষাও ভালো লাগে না, শীতকালও ভালো লাগে না। এই তো শীত আসছে, একটা বাজে সিজন, যেটা আমি একদমই পছন্দ করি না। বাসনগুলো ধুয়ে রেখে একটা দরকারে গিয়েছিলাম। সামনেই তো পুজো, পুজো মানেই তো নতুন জামা কাপড়, তো সেই জন্য একটা শাড়ি নিয়েছি, কিন্তু শাড়ির কালারটা কিছুতেই পছন্দ হচ্ছে না। শাড়িটা পাল্টাতে গিয়েছিলাম অন্য কালারে নেবো বলে, কিন্তু হলো না। বলল যে আবার শাড়ি আসছে তখন এসে নিয়ে যাবে। তো যাই হোক, তো এখন এই শাড়িটা হচ্ছে আমি স্নান করার পর জড়ো করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তো এখন কেচে মেলে দেবো। মিতা মুখার্জি দিদিভাই, তুমি কমেন্ট করেছো, তোমার ভিডিওকেও লাইক করি, তোমাকেও লাইক করি। তো দিদিভাই আমিও তোমাকে মন থেকে লাইক করি, আর অবশ্যই তোমার ভিডিওকে। তুমি এখন যে জায়গাতে আছো তোমার সকল মনস্কামনা পূর্ণ হোক, এটাই আমি চাই। জানি না এই ভিডিও করে কি হবে, কি পাবো, কিন্তু একজন এত সুন্দর কমেন্ট করে যে হৃদয় ছুঁয়ে যায়। তখন মনে হয় যে ঠিক আছে চলুক, ভিডিও করছি, কি হবে তাতে। আমি তো আর একা করছি না, আমার মতো অসংখ্য অসংখ্য মেয়েরা করে, তো তারাও তো করছে, তো সেই জন্য ঠিক আছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ভাতও ফুটে গেল। সত্যি বলতে যেদিন সময় কাজ সময় রান্না হয়ে যায় না, সেদিন যে আমাকে কি ভালো লাগে মানে বুঝাতে পারবো না।
ওইদিকে ছেলেটা স্কুলও নাই, পড়াও নাই, সব সময় ঠাকুরের কাছে পড়ে আছে। এখন তো ঠাকুরের রং হচ্ছে, দুর্গা ঠাকুরের, তো সব সময় পড়ে আছে। কতক্ষণ ধরে ডাকলাম স্নানের জন্য, ডেকে ডেকে স্নান করাতে পারলামই না। তখন বললাম আয় এসে খেয়ে নে, তারপরেই স্নান করবি। এই যে একে নিয়ে যে আমার মাঝে মাঝে কি চিন্তা হয়, পড়াটা যদি মন দিয়ে করতো তাহলে আমার খুব ভালো হতো। জানি পড়াশোনা করে চাকরি হবে না, তবুও জীবনে চলতে গেলে পড়াশোনা তো দরকারই, তাই না বলো? প্রতি পদক্ষেপে পড়াশোনাটা দরকার আছে। সত্যি পড়াশোনাটা খুব কষ্ট আছে, ছেলে মেয়েদেরকে শুধু বললেই হয় না যে পড় পড়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।